গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু এসপি এক্সপার্ট চ্যানেল। আজ আমরা করবো ট্যালি প্রাইমে কীভাবে জিএসটি অ্যাক্টিভ করতে হয় বা জিএসটি এনেবল করতে হয়। তো এর জন্য কী করেছি না, আমরা A to Z প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি কিনে নিয়েছি। এই কোম্পানির উপরে আমরা জিএসটি অ্যাক্টিভ করব। তো জিএসটি অ্যাক্টিভ করার জন্য কী করতে হবে, এখানে অল্ট কে বা কোম্পানিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে একটা অপশান হচ্ছে ফিচার্স বা F11। তো আমরা এখানে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আমরা এন্টার করে নিচের দিকে আসবো। তারপর ডান দিকে একটা আমরা অপশান দেখতে পারবো, এনেবল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি। তো নো করা রয়েছে, তো আমরা এটিকে এনেবল করবো বা অ্যাক্টিভ করবো। সেই জন্য আমরা ইয়েস করবো। ইয়েস করে এন্টার করার পর এরকম একটা ইন্টারফেস দেখাবো, যেখানে আমরা কোম্পানির জিএসটি ডিটেলস ফিল করতে হবে। তো এখানে বিভিন্ন ধরনের স্টেট রয়েছে, অনেক স্টেট। কোম্পানিটা যে স্টেট থেকে বিলং করে সেই স্টেটটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপর কী রয়েছে না, রেজিস্ট্রেশন টাইপ। রেজিস্ট্রেশন টাইপ বলতে কি না, আমরা দুইভাবে রেজিস্ট্রেশন করতে পারি, একটা রেগুলার, একটা কম্পোজিশন। রেগুলার করা হয় কখন এবং কম্পোজিশন করা হয় কখন, আর যখন সাধারণত অ্যানুয়াল টার্ন ওভার 40 লাখ থেকে 1.5 কোটির মধ্যে হয়, তখন আমরা রেগুলার করতে পারি বা কম্পোজিশন করতে পারি। কিন্তু যদি 1.5 কোটি বেশি হয়, সেক্ষেত্রে রেগুলার করা হয়। তো ম্যাক্সিমাম কোম্পানি কী করে, রেগুলারই করে, কারণ কম্পোজিশন স্কিমে কিছু অসুবিধা রয়েছে। যেমন কি না, কম্পোজিশন স্কিম করলে টোটাল সেলস ভ্যালুর উপর 1% গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, আইটিসি ক্লেম করা যাবে না। তো এই অসুবিধাগুলি কম্পোজিশন স্কিমে রয়েছে। সেই জন্য কী করেছে, অনেকেই বা ম্যাক্সিমাম কোম্পানি রেগুলারই করে থাকে। তো এখানে আমরা কি করব, রেগুলার সিলেক্ট করব। এখানে রেগুলার সিলেক্ট করলাম। রেগুলার সিলেক্ট করার পর এখানে জিএসটি অ্যাপ্লিকেবল ফ্রম, অর্থাৎ জিএসটি কবে থেকে অ্যাপ্লিকেবল হয়েছে। জিএসটি অ্যাপ্লিকেবল হচ্ছে যেহেতু 1 এপ্রিল থেকে, তো আমি এখানে 1 এপ্রিল রাখলাম 25। এবং জিএসটি নাম্বার চাচ্ছি, যেটা কি না 15 ডিজিটের জিএসটি নাম্বার হয়ে থাকে। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তাই প্রথম যে দুটো ডিজিট সেটা ওয়েস্ট বেঙ্গলে 19ই হয়। তো করলাম এভাবে। তারপরে জিএসটি মান্থলি রাখলাম, এভাবে এন্টার করে চলে এলাম। এবং ট্যাক্স লায়াবিলিটি অ্যাডভান্স, ওটা ইয়েস করলাম। জিএসটি ক্লাসিফিকেশন একবার ইয়েস করলাম। বন্ড ডিটেলস এটা নো থাকলো। তবে এন্টার করার পর ইওআই অ্যাপ্লিকেবল। ইওআই বিল কি না, যখন সাধারণত 50,000-এর বেশি ইনভয়েস ভ্যালু হবে এবং আমরা যখন গুডসটা ট্রান্সফার করব, সেক্ষেত্রে 50,000-এর বেশি হলে আমরা ইও বিলটা ক্রিয়েট করতে পারি। তো এই ক্ষেত্রে কী করব, আমরা ইও বিলটা এখানে রেখে দেব এইভাবে এবং অ্যাপ্লিকেবল দেবো 1/4/25 থেকে। থ্রেশহোল্ড লিমিট চাইছি, এখন থ্রেশহোল্ড লিমিট আমরা ইনভয়েস ভ্যালুর উপর রাখবো। যেহেতু বলেছি যে 50,000 লিমিট, তাই এখানে 50,000 রাখলাম। যদি এর বেশি হয়ে থাকে, তাহলে সেখানে আমরা ইও বিলটা ক্রিয়েট করতে হবে। তো এর উপর কী করলাম, এখানে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে এটাও সেভ করে নিলাম। জিএসটি ডিটেলস এইভাবে ফিল আপ করার পর এখানে যেহেতু জিএসটি এনেবল করে নিয়েছি বা অ্যাক্টিভ করে নিয়েছি, এরপরে এটাকে কী করব না, এইভাবে আমরা সেভ করে নেব। এইভাবে আমরা কোনো কোম্পানিতে জিএসটি এনেবল বা জিএসটি অ্যাক্টিভ করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।